একজন সাহাবা ছিল। ওই সাহাবা আল্লাহর হাবিব মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে পারছে। সে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আদর্শবান মানুষ, মুহাম্মদ সৎ চরিত্রবান মানুষ। এই দুনিয়ার সবচাইতে সুদর্শন পুরুষ এবং সবচাইতে আদর্শ চরিত্রবান একমাত্র মানব হচ্ছে আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মতো সুদর্শন পুরুষ আর আদর্শবান পুরুষ, সৎ চরিত্রবান পুরুষ আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আসবে। আর তিনি একমাত্র সুদর্শন পুরুষ, আদর্শ পুরুষ যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই। আর আপনারা সেই নবীর উম্মত, এতে আপনারা খুশি না বেজার? আরে কন্যা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা ঘটনা বলে আজকে আলোচনা সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলবো। এই ঘটনাটার মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। বলে এই ঈমান রক্ষা করতে গিয়া স্ত্রী ত্যাগ করে দিতে হয়, ঈমান রক্ষা করতে গিয়া এরকম ভাবে মা ত্যাগ করে দিতে হয়, বাবা ত্যাগ করে দিতে হয়। ঈমান রক্ষা করতে গিয়া কখনো কখনো ঘর বাড়ি ছাইরা, বন্ধু বান্ধব ছাইরা কি করতে হয়, দূরে চলে যেতে হয়। আব্দুল উজ্জা একজন সাহাবা, তিনি খবর পাইছে, খবর শুনছে মদিনার নবীর আদর্শ বড় সুন্দর আদর্শ, মদিনার নবীর সুন্নত বড় সুন্দর সুন্নত, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর চরিত্র, মদিনার নবীর আদর্শ, মদিনার নবীর চরিত্র বড় সুন্দর। এই কথা শোনার পরে একদিন চাচা আর বাতিজা খাইতে বসছে। কি বসছে? এই আব্দুল উজ্জার যখন বয়স 17 বছর, কয় বছর? 17 বছর, 16 থেকে 17 বছর, 18 বছরের যুবক। এই 17-18 বছরের যুবক ছোটবেলায় তার মা মারা গেছে। কি মারা গেছে? ছোটবেলায় তার মা মারা গেছে, তার বাবা আরেকটা বিবাহ করেছে। এই কিছুদিন পরে আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 17-18 বছরের যুবক আব্দুল উজ্জা, সে তার চাচার বাড়িতে থাকে। সে তার চাচা তাকে বরণ পোষণ দিয়া, টাকা পয়সা দিয়া লেখাপড়া করায়। কি দিয়া পড়ায়? যেমন আমরা সমাজ যেমন এমন আছে না, যে বাপও মরে গেছে গা, মাও মরে গেছে গা, এবং চাচাই কি করে লেখাপড়া করায়, বড় করে, ঠিক না? করাই কিনা? তেমনি ভাবে আব্দুল উজ্জা ছোটবেলায় তার মাও মারা গেল, ছোটবেলায় তার বাবাও মারা গেল, বাকি রইল শুধু একমাত্র সৎমা। কয় মা? সৎমার কাছে গেছে। সৎমা বলে, আমি তোকে খাওয়াইতে পারবো না, আমি আরেকজনের বাড়িতে থাকি, তুই তোর চাচার বাড়িতে চলে যা।